সাডম্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করল মনন আবৃত্তি সংস্থা। ১৬ মে রবীন্দ্রনাথের ১৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র ওকাকুরা ভবনে মনন আবৃত্তি সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠিত হল এক মনোজ্ঞ অনুষ্ঠান। সংস্থার পরিচালনার দায়িত্বে ছিলেন সংস্থার কর্ণধার শ্রী পার্থ বসু ও রাতুলা বসু। দক্ষ হাতে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যোজন দাস অধিকারী। রবীন্দ্রনাথের গান, কবিতা, নাটকের সংকলন তো ছিলই, তার সঙ্গে ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের চোখে আমার রবীন্দ্রনাথ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল এক অসাধারণ নাটক, মৈনাক সেনগুপ্তের লেখা কুন্দ ফুলের মালা। অংশগ্রহণে ছিলেন সংস্থার কর্ণধার শ্রী পার্থ বসু, শ্রীমতী রাতুলা বসু। অনুষ্ঠান দেখে উপস্থিত দর্শককুল প্রশংসায় ভরিয়ে দেন। দেখুন, আমাদের এই সংস্থাটি ২৭ বছর চলছে, ২৭ বছরে পা দিয়েছে মনন। আজকের অনুষ্ঠান আমরা রবি পুজো, আসলে প্রত্যেক বছরই তো আমাদের, আপনারা জানেন, বাঙালির মনে প্রাণে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন। সেই উপলক্ষে যেরকম ভাবে হল পাওয়া যায়, আজকে আমরা এই রবিপক্ষে হল পেয়েছি। সেই হিসেবে এই ওকাকুরা ভবনে আমরা আমাদের মননের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করছি। আর পুরো ব্যাপারটাই হচ্ছে রবি ঠাকুরকে ঘিরে, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে ঘিরে। আর সঙ্গে রয়েছেন যারা এসছেন দর্শক শ্রোতা, তাদের নিয়েই আমাদের এই আয়োজন। আজকে দেখুন, আমার নাম পার্থ বসু। আমি ৮২ সাল থেকে এই মাধ্যমের সঙ্গে যুক্ত। আমার স্ত্রী আছেন রাতুলা বসু, এছাড়া এসছেন বিমল কোনার, তারপরে এসছেন সবিতা পাত্র। এরকম আরো অনেক মানুষজন এসছেন, যারা এখানে এসছেন তাদের প্রাণের টানে। শুধুমাত্র তারা অনুষ্ঠান করছেন না, কেউ কেউ এসেছেন অনুষ্ঠানের সঙ্গে তারা মানে পারফর্মার হিসেবে যুক্ত নন, কিন্তু খবর পেয়েছেন যে মনন এখানে এই কাজ করছেন, তারা আমাদের ভালোবাসেন, তারা আমাদের সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন সময় যুক্ত হয়ে রয়েছেন। সেই জন্য তারা এসেছেন তাদের একটু ভালো সময় রবি ঠাকুরকে নিয়ে কিছুটা সময় কাটাবার জন্য। এখানে গান, কবিতা, শ্রুতি নাটক, বিভিন্ন রকমের আয়োজন করা হয়েছে। রবি ঠাকুরকে নিয়ে কিছু গল্প লেখা, রবি ঠাকুরের নিজস্ব গল্প পাঠ, সবই আমাদের এই আয়োজনে রয়েছে। আমরা চেষ্টা করেছি রবীন্দ্রনাথকে নিয়ে আজকের একটা সন্ধ্যা নিজেদের মতো করে কাটাবার জন্য। কততম আমাদের এই ২৭ বছর চলছে, ২৬ বছর পার করে আমরা ২৭ বছরে পড়েছি। এটা ২৭তম রবীন্দ্র জয়ন্তী আমাদের মনন থেকে পালন করা হচ্ছে। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা। Audio Jungle।